পানীয় জলের তীব্র সংকটে ক্ষোভে ফুঁসছে মণিমোহন রোয়াজাপাড়া। সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন ধলাই জেলার ছাও মনু ব্লকের অন্তর্গত মণিমোহন রোয়াজাপাড়ার গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে এবার সরাসরি ভোট বয়কটের হুমকি দিলেন তারা। গ্রামটিতে প্রায় 60টি পরিবার বসবাস করলেও আজ পর্যন্ত স্থায়ী পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বহুবার স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমার কাছে বিষয়টি জানানো হলেও বাস্তবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। এলাকায় একটি মাত্র পুকুর থাকলেও সেই পুকুরের জল এতটাই দূষিত যে তা খাওয়া তো দূরের কথা, স্নান করার উপযুক্ত নয় বলেই জানিয়েছেন স্থানীয়রা। নিরাপদ পানীয় জলের অভাবে শিশু থেকে বয়স্ক সবাই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, বারবার দাবি জানিয়েও যখন সমস্যার সমাধান হয়নি তখন বাধ্য হয়ে তারা কঠোর অবস্থান নিতে চলেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, যতদিন না পানীয় জলের স্থায়ী সমাধান হচ্ছে ততদিন কোনো রাজনৈতিক দলকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না এবং প্রয়োজনে তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন। আপনার নাম? আমার নাম তো দেবমালা সিদ্ধ। আর এই গ্রামের নাম? এই গ্রামের নাম মণিমোহন রোয়াজাপাড়া। আচ্ছা, কি সমস্যা আপনাদের গ্রামে? আমার গ্রামে এটা সমস্যা, খালি জল লাগিয়ে সমস্যা আমার গ্রামে। এখন তোমরা যদি এই জলটা দেখলে তুমি পাওপিনে দুয়াইতো না। একদম নোংরা জল, আমরা স্নান করানো লাগে, এটা খাইতে লাগে। আমি কোনো পার্টির আমি হিংসা করে না, কিন্তু বিজেপি সরকারও, সিপিএম সরকারও, রাজামথা সরকারও আমরা এখন জল পাই না। জায়গায় জায়গায় সাপ্লাই দেয়, এদিকে এদিকে গাড়ি দিয়ে জল দেয়, আমরা গ্রামে কিনে জল দেই না। আমরা জল খাওয়া না, আসলে আমরা তো জলই জল আমি কেমন সেরা বাঁচতাম জল ছাড়া। এখনো জল দেই না, এখন ফাল্গুন চৈত্র মাস হয়ে গেছে গা, আমরা সরাই এদিকে যাও না, ওইদিকে যাও না, ওইদিকে যাও না, জল পাই না। আজকে যে একদম রাটা ডাক দিছি না, আমি জল টুকাইয়া গেছে গা, একদম জল পাই না আয়া করছি আমি। আচ্ছা, এমএলএ জানাইছেন তোমরা? আমরা কইছে, বাড়িবার কইছে, আমরা গ্রামে সবসময় দেখে, সবসময় মিটিং করে, ইয়া করে। আমরা আগের আমার ঘরে না আমি বার খাওয়াই, মিটিং মিছিল করলে যে কোনো করে, তার দেখে না মণিমোহন রোয়াজাপাড়ার দুর্গতি, কিন্তু দুর্গতা জলে কিচ্ছু চাই না। আমি জল ইয়া করে নাইলে এই বছরে জল না দিলে আমরা ভোট দিত না ডাইরেক্ট। আমরা কথা এরকম, যে কোনো পার্টি আয়োগ, যে কোনো পার্টি আয়োগ, এটা আমি জানি না। আমার জলে লাগে প্রবলেম, আমি জল না খাই আমি বলছে কি লাগে আমার গ্রামে জলের কোনো ব্যবস্থা না করে সুখ হইব, কেউ একজন লাগে বেশি রোগ সুখ হয় আমার সিপিএম হোক সরকার, যে কোনো এখন সরকার, কোনো জল নাই, একমাত্র এই জল রাস্তা খাওয়ার লাগে অংশ বানাইয়া দিছে, এই সলিং ইয়া অংশ দিয়ে করিয়া দিছে, এমডিসি অংশ ত্রিপুরা বানাইয়া দিয়া গেছে। এটা বানাই সমলার চাকমা তো কই স্বপ্নই দেখে না আমার মণিমোহন পাড়াতে ইলেকশন কাতামে তো খালি বুটে। আচ্ছা, এই পাড়াতে কত পরিবার হইব? 60 পরিবার আছে। আপনার 60 পরিবার? কারেন্ট আসেনি? কারেন্ট আছে, মানে আপনার সমস্যা হলে জলের, মানে জল নিয়ে আপনারা খুব কষ্ট আছে না? জল নাই আমার ঘরে। তোমরা তো পাও জুয়াইতো না, আমরা যে স্নান করে জলটা এখন দেখলে আমি দেখাইতে পারে এখন এই জলটা জলের লাগে বেশি। আমি দুঃখ হয়েছে আমি যে যারা নাকি পয়সা কারণে তার কিনিয়া খাইতে পারবো, যারা নাকি নাই এলে কেমন করে খান পাইব, কলা থুট কাইতে কাইতে খাই, ইয়া সবজি টুকে বেচিয়া খাই, আমরা কেমন করে জল কিনিয়া খাইতো। আসলে জল আমরা জলে ছাড়া আর কোনো কিচ্ছু নাই। আমরা এখন কিন্তু তার দেখছে না, বছর বছর দেখে গাড়ি দিয়ে আগের কিনে জল দেয়, গাড়ি একটা দিয়ে জল পাঠালে এটা কুলাই না। আমরা 50-60 পরিবার, এটা ঝগড়া ঝগড়ি হয়, জায়গায় জায়গায় ইয়া আছে, সাপ্লাই দিয়ে দেয়, ওই শিকারি টাওয়ার দেয়, আর গাড়ি দিয়া জল দিনে 2 গাড়ি 3 গাড়ি করে দেয়। আমরা গ্রামে দেই না, যে সরকার আমরা জলে লাগে। এখন আমি এই প্রবলেম, আমরা জলে লাগে সমস্যা আর কিচ্ছু না। ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।